চলুন আপনি চলুন, আইডেন্টিফাই করতে হবে বলছেন, চলুন। যে মানুষটাকে আইডেন্টিফাই করতে যাচ্ছেন তার কোনো কিছুই আমাদের কাছে নেই। একা একা কোথায় গেল রাজনন্দিনী? কোথায় গেল? তোমরা এতজন মিলে কি করছো? হ্যাঁ, ওকে যেতে দিলে কেন? ও তো ঠেলে দিয়ে চলে গেছে। কি আমার মেয়েটাকে তোমরা কেউ আটকাতে পারলে না? হে ভগবান! আমি দেখছি। আমি আর কিচ্ছু চাই না। বোমা বোমা ও নিজের কিছু বোঝে না, নিজের নামটাও বলতে পারে না। ও একবার হারিয়ে গেলে ওকে আর খুঁজে পাওয়া যাবে না। আমার সময় ফুরিয়ে যাবে। ওকে দেখো, আমার আর কিচ্ছু চাওয়ার নেই, শুধু আমার নেই। তোমরা ওকে তোমরা ফিরিয়ে নিয়ে এসো, যেভাবে হোক ওকে ফিরিয়ে নিয়ে এসো। যাই হোক না কেন, আমার মেয়েটা যেন নতুন করে করে বিপদ না হয়। আমি আর ওকে হারাতে চাই না। হে ভগবান! আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, দাঁড়াও। ফাদরেলো, ফাদরেলো! পেলে? ওদিকে পেলে? না দাদা বাবু, আমি আশেপাশে রাস্তা গলি সব দেখে এসেছি, কেউ কিচ্ছু বলতে পারছে না দাদা বাবু। ওই পেলে? ওদিকে? ওদিকেও নেই, ওদিকেও নেই। এতটুকু সময়ের মধ্যে কোথায় গেল? অসুস্থ মহিলা গেলটা কোথায়? স্যার, অসুস্থ কিনা তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, কিন্তু তবু মানে না না, চান্স নিলে ঠিক হবে না। আমি একবার পুলিশ স্টেশনে ফোন করি। বলো, আমি আর্য সিংহ রায় বলছি। আপনাকে বিশ্বাস করবো কি করে? বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। মানে আপনি আমাকে মুখ বন্ধ রাখতে বলছেন? এই মুহূর্তে আমার কথা শোনা ছাড়া, আমাকে বিশ্বাস করা ছাড়া আপনার আর কোনো উপায় নেই। অবশ্য উপায় আমার কাছেও নেই। আপনি রেডি তো? 1 মিনিট সময় নষ্ট করার মতো সময় কিন্তু আমার কাছে নেই। রেডি। রেড 1 2 3 Thank you. I'm sorry, আর্য। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। শঙ্কর, my brother, I'm so sorry. পুলিশও এখনো কোনো ইনফরমেশন দিতে পারলো না। পুলিশ জানাচ্ছে যে সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, সেই ফুটেজে একটা জায়গা পর্যন্ত ওকে দৌড়ে যেতে দেখা গেছে, কিন্তু তারপরে উধাও নেই কোথাও। এটা হতে পারে কি করে সম্ভব আমি তো বুঝতে পারছি না। অভিমান করে, অভিমান করে আমার মেয়েটা আমার কাছ থেকে চলে গেছে। আমি ওর বিরুদ্ধে কথা বলেছিলাম, তাই ও চলে গেল। হে ভগবান, আমি আমার মেয়েটাকে আবার হারিয়ে ফেললাম।
আমার কোল আবার খালি হয়ে গেল। শান্ত, দাঁড়াও। শুধু দিদি কেন, বাবার অবস্থাও তো ভালো নয়। তুমি থামবে মানুষই, ওই লোকটাকে বাবা বাবা বলা বন্ধ করো। তাহলে কি বলবো? কই এত বছরে তো কোনোদিন আমাকে মা বলে ডাকোনি তুমি? হ্যাঁ, একটা অচেনা মানুষকে তুমি বাবা 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 করে যাচ্ছ। মাদার ইন ল যেটা মন থেকে আসবে সেটাই তো ডাকবো, তাই না? বুঝতে পারবে যখন ওই মানুষটার জন্য তোমার মন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, সেদিন বুঝতে পারবে। আপনি যাকে মেয়ে বলে ভাবছেন তার জন্য তো এটা হতে পারে মা, তাই না? তবু ওকে খুঁজে পাওয়াটা খুবই জরুরি এখন। স্যার, আপনি যেভাবে হোক ওকে খুঁজে নিয়ে আসুন। হসপিটাল থেকে ফোন করেছিল, ওরা বলল অনিকেত বাবুকে এখনো একদিন রাখবে। উনি এখন একটু স্টেবল আছেন, এখন শুধু ওই মেয়েটাকে খুঁজে বের করতে হবে। আমি একটা জিনিস আমার খটকা লাগছে, ওর সব স্মৃতি মুছে গেছে, শুধুমাত্র ছোটবেলাকার স্মৃতি রয়েছে। বাচ্চাদের মতো বিহেভ করছে। যদি বাচ্চাই হয়ে থাকে তাহলে সামনাসামনি থাকবে, কাঁদবে, দূরে তো কোথাও যেতে পারে না। বাইরে এই কান্নাকাটির শব্দ পেতাম। মা বোঝার চেষ্টা। অফিসার এসে আসুন। অফিসার, এনি আপডেট? হ্যাঁ, একজনকে পাওয়া গিয়েছে, আপনাদের আইডেন্টিফাই করতে যেতে হবে। আইডেন্টিফাই করতে হবে মানে? হ্যাঁ, একবার আমাদের সঙ্গে যেতে হবে। ওয়েট। আপনি যাকে আইডেন্টিফাই করার কথা বলছেন সে বেঁচে আছে তো? হ্যাঁ, আপনারা যেরকম বর্ণনা দিয়েছিলেন সেরকমই একজন অফিসার, আগে আপনি বলুন ও বেঁচে আছে কি নেই। আছে, কিন্তু 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 কি? মাথায় গভীর চোট, ব্যাপারটা বেশ ক্রিটিক্যাল। মানে না বাঁচতেও পারে? হ্যাঁ, সেই চান্সই হয়তো বেশি। এ বাবা, ডাক্তাররা বলছেন চেষ্টা করছেন, কিন্তু খুব জোর দিয়েও যে কিছু বলতে পারছেন এমনটা নয়। আচ্ছা, আমাকে নিয়ে চলো, আমাকে ওর কাছে নিয়ে চলো। আমি বুঝতে পারছি না, আমরাও তো এত খোঁজাখুঁজি করলাম, কোনো দুর্ঘটনা ঘটলে তো আমরা মানে আমাদেরও দেখতে পাওয়া উচিত, তাই না? মেয়েটা বাঁচবে কি মরবে তার ঠিক নেই, তুমি ওকে সন্দেহ করে যাচ্ছ এখনো, তাই তো? না, সন্দেহ করছি না, আমি শুধু বোঝার চেষ্টা করছি, কারণ আমার যুক্তিতে কিছুই। আচ্ছা, আরে তুমি ওকে চুপ করতে বলো, আমার আর এই সমস্ত ভালো লাগছে না। ওনার একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে, কিভাবে সেটা এখনো জানা যায়নি। তবে অ্যাক্সিডেন্টের পরেই লোকাল লোকরা ওনাকে মৃত ভেবেই হসপিটালে নিয়ে গিয়েছিল। এত বছর পর কাউকে দিদি বলে মনে হয়েছিল, সে যেমনই হোক এইভাবে চলে গেল, তখনই না আমার খুব ভয় করেছিল। নিজের বর ঘর সবকিছু ছেড়ে মৃত্যুর সাথে লড়াই করছে। না, ও ফিরবে, ও ঠিক ফিরবে। ঘর নেই তো কি হয়েছে, ওর ঘর তো আছে, সেই ঘরে ও ফিরবে। আমি ওকে ফিরিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, দাঁড়াও, চলুন, আপনি চলুন, আইডেন্টিফাই করতে হবে বলছেন, চলুন। যে মানুষটাকে আইডেন্টিফাই করতে যাচ্ছেন তার কোনো কিছুই আমাদের কাছে নেই।